স্পন্দনে তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় তোমার হাসি। আসসালামু আলাইকুম গাইজ, আমি অপূর্ব। ইউ আর ওয়াচিং টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ দেখতে দেখতে চলে আসছে ব্লগ নাম্বার 16, মানে 16 নাম্বার ব্লগ। তো আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর। তো আজকে যাচ্ছি আমরা জাফলংয়ে মায়াবী ঝর্ণাতে। ওইখানে আমি আর কোনো সময় ব্লগ করা হয় নাই। জাফলং গেছি, হয়তো দিকে দেখতে আসতে পারেন। তো কত হয়েছে আজকে কে কে যাচ্ছি, চলেন আপনাদের সাথে একটু পরিচয় করাই। আর আজকে নবাব সিরাজুল্লাহ আছে আমাদের সাথে। তো এই হচ্ছে আমাদের নায়ক। তো নায়ক সাহেব, কি অবস্থা? আসসালামু আলাইকুম গাইস, ইউ আর ওয়াচিং টু মাই সরি আমার না তো কি বলে মানে বুঝি না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা এখন আসছি জাফলংয়ের মায়াবী ঝর্ণা যেতেছি। আমার সাথে আছে অপূর্ব। আর ইউ আর ওয়াচিং টু মাই YouTube channel, your YouTube channel, ইউর ইউটিউব চ্যানেল। সরি মাই মিস্টেক। তাহলে আপনারা দেখাইতেছে আমরা আপনাদের সাথে করছিলাম, অর্ডার দিচ্ছিলাম প্রতি শুক্রবার বের হবো। এই শুক্রবার বের হলাম। তো সিলেটে তেমন একটা জায়গা নাই, সব জায়গাগুলো লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করতেছি যে কোনো জায়গায়, এখন জাস্ট মায়াবী ঝর্ণা আর একটা মনে আছে রাতার গোল স্পেস, আর তো কোনো জায়গা নাই। আর আমরা যদি পরবর্তী যাই তাহলে হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে যাবো ফুড রিভিউর জন্য। ওই রিভিউ যেটা ওইটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের দোয়া আমাদেরকে দিতে থাকেন, আমরা আপনাদেরকে এইভাবে দিতে থাকি। তো গাইস এখন কত হচ্ছে, আমরা চলে আসছি জাফলং। তো জাফলংয়ের ভিউটা অবশ্যই দেখতেছেন, কারণ জাফলং নিয়ে আমার আলাদা একটা ব্লগ করা আছে, চাইলে এটা দেখে আসতে পারেন। তো আজকে জাফলংয়ের এত বেশি কিছু দেখাবো না, আমরা যাচ্ছি তো ঝর্ণাতে, মায়াবী ঝর্ণা যেটা বলে। তো এখন আমাদের সাথে আরও তো সবাই আছে। তো আমি আর ফয়সল ভাই এক জায়গায় বললাম যে আমরা যেহেতু জাফলং আসছি, আপনাকে জাফলংয়ে একটা ফিলিংসটা দেই। তো যারা যারা আমার জাফলংয়ের ব্লগটা দেখেন অবশ্যই দেখবেন। আর আজকে যাচ্ছি আমরা ঝর্ণাতে, এখন গোসল করবো, এনজয় করবো। আপনার কাছে চেষ্টা করবো ব্লগটা শেয়ার করার, মজা করবো। তো ফয়সল ভাই কীরকম লাগবে আজকে যে ফার্স্টে যাচ্ছি? ফার্স্টে জমা যাইতেছি, তো আরও 2 বার জাফলং চলে আসছি, অলরেডি আসছি। এবার তো ফার্স্ট আমি বাইক নিয়ে আসছি, একটু এক্সাইটেডমেন্ট বেশি, মজা একটু বেশি, যেহেতু বাইক রাইড করে আসছি, অনেক জার্নি করে আসছি। আর এখন প্রায় আমরা তো সবসময় লেট হয়, আমরা লেট এইগুলো একটা সমস্যা। এই জন্য এই প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। এখন গোসল করতে ভাই যেতে প্রায় 10টা-11টা এখানে নেই। এই জন্য আপনারা যারা যে কোনো জায়গায় বের হন, টাইমলি সময় নিয়ে, দরকার লাগলে সকাল 8টার সময় বের হওয়ার কথা 6টার সময় বের হবেন, একটু তাড়াতাড়ি আসবেন। তো এনজয়টা তাড়াতাড়ি করা যায়। আমরা আসছি প্রায় বিকাল, কিন্তু ভালো হয়েছে একটু বিকাল দিকে আসছি, কারণ ভিউগুলো সুন্দর আসতেছে, আকাশগুলো সুন্দর দেখা যাচ্ছে, সব কিছু সুন্দর দেখা যাচ্ছে। কারণ আপনারা আছেন, এই যে আমার সাথে কিছু পাগল আছে, শুনলাম একটা মুর্শিদ আছে একজন। ও মুর্শিদ। তো এখন কথা হচ্ছে যে ফয়সল তো বললো ভালো কথা, দেখি নৌকাতে এখন নৌকা ভাড়া করবো, জানি না নৌকা ভাড়া কত। নৌকা ভাড়া 120 টাকা হবে পার পিস, এইরকম হবে। সো গাইস কত হচ্ছে আপনাদের সাথে ঝর্ণা থেকে দেখা হবে আর কি। তো গাইস কত হচ্ছে, আমরা ঝর্ণার কাছে অলরেডি চলে আসছি। আর নৌকা ভাড়া নিচে আমাদের লোকালে আসছি 30 টাকা করে নিছি। তো আমাদের সাথে 3জন ভাই আছে, পিছে আছে 2টা লড়কা লড়কি নেই। তো হতো হইলো
ওইখানে যাচ্ছি, দেন গিয়ে গোসল উসল করবো, যেহেতু ফার্স্টে যাচ্ছি, এরকম জন্নাতে যাই নাই, তো ফিলিংসটাই আলাদা, বুঝতে পারতেছেন। তো ফয়সল ভাই, ও ফয়সল ভাই, কিরকম লাগে আজকে? ওই যে ভালো লাগে না, প্রচুর গরম লাগতাছে। গরম লাগতেছে, উপরোট উপরোট মাটি আদি আমি তো কথা হচ্ছিল আমরা চলে আসছি মায়াবী ঝর্ণা, তো দেখতেছেন ঝর্ণা, তো এখন চিন্তা করতেছি গোসল করবো কিনা, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন বুঝতে পারতেছি না কি করব। দেন সব কিছু রেডি আছে, বাট বুঝতেছি না, শিওর না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনে ঝর্ণা। তো আপনারা যদি আসেন, আমি একটা জিনিস বলবো, 5টার আগে চলে আসবেন। তো এখন 6টা হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা। তো দেখা যাক কি হয়, বলে দুঃখ লাগতেছে, গোসল করতে পারবো কিনা। সবাই উপরে গেছে, গোসল করতেছে না, বাট আমি এখন উপরে যাবো হেঁটে হেঁটে। তো গাইজ ওইখানে যাই, গিয়ে দেখানো হবে কি অবস্থা। তো গাইজ কত হয়েছে যে আমরা এখন খুব মজা করতেছি, আর ওইখানে আছে ঝর্ণা, দেন ফয়সল ভাই, জানি না কি বলবো। আর কত হচ্ছে, খুব ফিলিংসটা খুব অসাধারণ, যেহেতু পানি বলতে ঝর্ণা, নিজের প্রথম ফার্স্টে আছি এই ঝর্ণাতে, বসে ফিলিংসটা অন্যরকম, বাট জানতেছি না আপনারা ক্যামেরাতে কীভাবে দেখবেন। তো আসলে এক্সাইটেড, খুব গোসল করতে পারতেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো ফয়সল ভাই, তুমি যদি কিচ্ছু বলো আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেছে, বলবো লেট করতে করতে 3টার দিকে বার হয়েছি আমরা। এই যে তখন গুলো করতাম না, জন্য যাও কি আমরা কিন্তু দাঁড়াই না, এখন আইলে বুঝবে না তখন ভাই বিও আমরা তো আইতে পারছি না, আমরা সকাল 6টার সময় আইবা, তো বিও দেখতে পারছি না, আমরা পারছি না, বলবো বেকার কিছু। তো কথা হচ্ছে বেশি কিছু বলি না, সব আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, মিউজিক হবে না, যা শুধু ঝর্ণার যে ন্যাচারাল যে সাউন্ডটা আছে শুধু ওইগুলোই শুনবেন। তো আশা করি আমার মাইকে যতটুকু ক্যাপশন করা করবে, বাট আজকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কোনো সিনেমেটিক শট হবে না। আসলে এখানে সিনেমেটিক শট নেওয়ার কোনো পরিস্থিতি নাই, বাট জানি না কীরকম হচ্ছে আমার সাউন্ডটা। তো চলেন আপনাদের শুধু ভিউ দেখাবো, আর কিছু বলবো না। তো গাইস ভিউটা এনজয় করতে থাকেন, আর কিছু বলার নেই। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি। আমরা এখন ঝর্ণাতে ওর ভিজা ভিজে আমি আসলে এক্সাইটেড। তোমার কথা আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে, আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে। আপনারা যদি ওইখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতির যে দৃশ্যটা বা ঝর্ণার যে ফিলিংসটা তা বলার বাইরে। তো আমি জানি না আমার কথাগুলো কীভাবে আসবে। তো সবাই আমি একটা জিনিস বলতে চাই, সবাই এখানে আসে অবশ্যই ঝর্ণার অনুভূতিটা নিবেন। তো সবাই মজা করতে পারবেন, এনজয় করতে পারবেন। তো আজকে আমার ক্যামেরার ভিতরে আছে আমার এক বড় ভাই, তো ওনাকে অনেক কষ্ট দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভেবে তুমি আর আমি পুরো খাপে খাপ খাপে খাপ। তো গাইস কথা হচ্ছে ঝর্ণাটা সত্যি অসাধারণ, মুখের যে বলার যে ভাষা আছে ওইটা নাই। যেহেতু প্রথম টাইম আসছি আমাদের এই জাফলংয়ের মায়াবী ঝর্ণাতে, বলতে এত আনন্দ লাগতেছে, এর মধ্যে বাইক দিয়ে আসছি, আর ওইটার ফিলিংসটা অসাধারণ। আর আপনারা যদি আসেন অবশ্য বিকাল 5টার আগে চলে আসবেন, যেহেতু সন্ধ্যা হয়ে যায়। তো গাইস কিছু তো বলার ভাষা নাই, শুধু আপনি দেখবেন আর এনজয় করবেন। আর যারা যারা এখনো এই মায়াবী ঝর্ণাতে আসেন নাই, আমি সাজেস্ট করবো তো যারা সবাই তাড়াতাড়ি আসতে পারেন, তো চলে আসবেন। তো গাইস আমার বলার ভাষায় ফিল করতেছে, তো আমি ওইখানে যাচ্ছি। তো গাইস এনজয় করতে থাকেন।
কোথাও যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনেই হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। From the day to the night, I will be on your side, even though you're wrong, but that will be alright. Roses are red, violets are blue. Please give me a hand if you love me too. তোমার জন্য পাড়ি দেব সাত সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র। Baby come on close, let's spice it up. Baby তুমি আর আমি পুরো কাপে কাপ, কাপে কাপ। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনেই হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায়। তো গাইস কথা হচ্ছে আমরা এখানে ঘোরাঘুরি সম্পূর্ণ শেষ, উপরে উঠলাম, উপরে উঠে আপনাকে ভিউ দেখাইছি, এখানে গুসল করছি, ফয়সল ছিল, কামিল ছিল, জয় ছিল, আর ক্যামেরার পিছনে আছে আমাদের জুবাইল ভাই। তো জুবাইল ভাইকে থ্যাংক ইউ সো মাচ, উনি আমাদের আগে এসে গুসল করে চলে গেছে, যার জন্য আপনারা এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন বা ভিডিও করা হচ্ছে। তো কথা হচ্ছে আমরা একটু পরে সব কিছু শেষ করে উপরে চলে যাবো, তখন আপনাদের সাথে কথা হবে। তো গাইস ভিডিওটা ক্লিয়ার টেনে দেখে ফুল দেখবেন, যারা যারা চ্যানেলে নতুন আছে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস আমার বলা ভেঙে যাচ্ছে, আর বলবো না কিছু। হারিয়ে যাব এই পথের বাঁকে, আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। তো গাইস কথা হচ্ছিল আমরা সব ঘোরাঘুরি শেষ, দেখতেছেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেন ব্লগটা শেষ করে দিতেছি। আসলে ঝর্ণা যে এত সুন্দর তা বলার বাহিরে মুখের ভাষা নাই। আর আমরা যে ঝর্ণাতে উঠছি আসলে ওইটা নাকি এর উপরে নাকি আরও সুন্দর ঝর্ণা আছে, তো আমরা সুইমিং পুল। তো আমরা চেষ্টা করব এই ব্লগের পার্ট 2 করার জন্য। তো আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, ব্লগটা শেষ করে দেবো। তো ফয়সল ভাই তোমার যদি কিছু বলার থাকে। হ্যাঁ ভাই, দেখতে চলে আসলাম শুক্রবারের দিন ছুটো, ফ্রাইডে ফান্ডে, তাই ছুটো দিন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমরা আসলাম কতক্ষণ আগে, এখন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। এখন আপনারা দেখছেন আমরা তো ওই থেকে কোথাও জায়গায় এসে আবার কেনাকাটা করতে হয়, একটু শুবার জন্য আর কি, বুঝতেই তো হবে আমরা বড় লোক মানুষের জন্য একটু কেনাকাটা করতে হয়। আমরাও করছি, আপনারাও করেন, আপনারা আসেন করতে পারেন। আপনারা যদি ইয়েতে আসেন, আপনারা যদি জোনা দেখতে আসেন তাহলে ফ্রিতে আসবেন, সকালে আসবেন, সব হচ্ছে উপরে উঠবেন, উপরে উঠলে গিয়ে জন্নাটা যে সুইমিং পুল সিস্টেম একটা জন্না আছে, এটাতে যদি কেউ থাকে আপনার ফটো দেখাবেন, ওইটাতে উঠবেন। ওইটা উঠলে সুইমিং পুল হিসেবে আপনি গোসলও করতে পারবেন, এনজয়ও করতে পারবেন, সব কিছু। আমরা তো আজকে উঠতে পারি না, কারণ আমরা আজকে লেট লতিফ হয়ে গেছিলো, এই জন্য আমরা করতে পারি নাই। আপনারা আসবেন, আপনারা ইনশাল্লাহ দোয়া রইল, আপনারা সকাল সকাল আসবেন, দেখবেন আমাদের সাথে আমাদের যতটুকু পারি। আর আমরা পার্ট 2 নেওয়া আসার চিন্তা করতেছি। আমরা যদি যাই তো পরে শুক্রবার, তারপরে শুক্রবার আসতে পারি, যেহেতু আমরা পাশাপাশি না আসে একদিন একসাথে পর গ্যাপ দিয়ে আসবো আর কি। ওইটা এখন আপনাদের সাথে থাকেন, দেখেন আমরা কোথায় কোথায় যাই পরে। তো গাইস আর কিছু বলবো না, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আশা করি যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।